হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আজকে এসেছি একটু পুকুরে স্নান করার জন্য। দেখতে পাচ্ছ এই পিছনে পুকুর দেখতে পাচ্ছ। তো এটা বৌদ্ধপুর, খুব ভালো একটা পুকুর আর খুব ভালো জায়গা, আর এত সুন্দর জায়গা সত্যি না দেখলে বিশ্বাস করা যায় না। তো সেটাই আজকে ভিডিও করে তোমাদের দেখাচ্ছি, অবশ্যই দেখবে, খুব ভালো লাগবে। তো অনেকদিন পুকুরে স্নান করা হয় না, তো আজকে একটু পুকুরে স্নান করব। আর যারা পুকুরে স্নান করতে ভালোবাসো তারা কমেন্ট করে জানাবে, অবশ্যই কমেন্ট করবে ভিডিওতে কেমন লাগছে তোমাদের ভিডিওটা। এখন আমরা গ্রামের ভিতর দিয়ে অলিগলি মেঠো পথ দিয়ে হেঁটে চলেছি পুকুরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ চারদিকে কত সবুজে সবুজে ভরা, সত্যি খুব ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছ চারদিক কেমন সবুজে সবুজে ভরা, এত ভালো লাগছে সত্যি না দেখলে বিশ্বাস করা যায় না। মনোমুগ্ধ যেন শীতল হয়ে যাচ্ছে। আর এখানে দেখো অনেক পুকুর, এখানে মাছ চাষ করা হয়। যতদূর চোখ যায় দেখতে পাচ্ছ পুকুর আর সবুজে সবুজে ভরা চারদিক। পুকুরের পাশে দেখো অসংখ্য ভাটুই গাছ, এই গাছকে অনেক অনেক নামেই ডাকে। শহর থেকে গাড়ি ঘোড়া ঝঞ্ঝাট ও নিত্য কাজের ফাঁকে একটু স্নান করতে এসে সত্যি খুব ভালো লাগছে। ফাঁকা মাঠে এত ভালো একটা জায়গা, সত্যি খুব ভালো লাগছে। এটা পুকুরের চারপাশে দেখতে পাচ্ছ আম গাছ লাগানো আছে, তার মধ্যে এখানে দুখানা 12 মাসে আম আছে। সেই গাছে এখন আম হয়ে আছে। চারদিকে পাখির কোলাহল, এত ভালো লাগছে। দেখতে দেখতে কখন যে সময় কেটে যাচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না। এসছি অনেক আগে, এত ভালো লাগছে মনে হচ্ছে এখানে বসেই থাকি। আকাশে হালকা মেঘলা আছে, সকালে একটু বৃষ্টি হয়েছিল, তো এখন অবশ্য বৃষ্টি নেই। খুব মাছ চাষ হয়, প্রচুর মাছ চাষ হয় এই জায়গাটায়। আজকে স্নান করব, কারণ অনেকদিন সাঁতার কাটা হয় না। অনেক বড় পুকুর, চারিদিকে পুকুর, এখানে প্রচুর পুকুর। আর সামনে চাষ হয়, এখানে ধান চাষ করা হয়। পুরো ফাঁকা মাঠ, মাঠের মাঝখানে এত সুন্দর একটা পরিবেশ। যারা শহরে থাকো একটু সময় পেলে আসবে এইসব জায়গায়, সত্যিই মন শীতল হয়ে যাবে। এত ভালো পরিবেশ, এত ভালো জায়গা, নিজের চোখে না দেখলে এগুলো বিশ্বাস করা যায় না। এই দেখতে পাচ্ছ গ্রামের মানুষ এখানে স্নান করতে এসছে, এরা প্রতিদিন এখানে স্নান করে। আর পুকুরটা পুরো ইট দিয়ে বাঁধানো আছে, খুব সুন্দর পরিবেশ। সত্যি খুব ভালো লাগলো, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, এগুলো নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সময়টা যে কখন কেটে গেল ঠিক বুঝতেই পারলাম না। পুকুরতে স্নান করে উঠলাম, এখন খুব ভালো লাগছে। অনেকদিন পরে স্নান করলাম, প্রায় 12 বছর পরে পুকুরে স্নান করলাম আমি। খুব ভালো একটা দৃশ্য আর কি। আর যারা পুকুরে স্নান করো বা নদীতে স্নান করো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগে স্নান করতে। আর যারা করো না তারাও জানাবে কমেন্ট করে। যারা আমার ভিডিও দেখছো আশা করি ভিডিওটা খুবই ভালো লেগেছে। দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।